এবারের নির্বাচনে সবথেকে বিপদে রয়েছে ঢাকা ৯-এর ভোটাররা। খেলা যে চলছে কোন লেভেলে। ডক্টর তাসনিম যারা তো স্বতন্ত্র প্রার্থী, তারে ভোট না দিলেই লস। লাউডস্পিকার, ভাড়া করা শোডাউন, লাখ লাখ পোস্টার ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব। জামাত জোট থেকে এনসিপির প্রার্থী রয়েছে অ্যাডভোকেট রাসিন, তিনিও যোগ্য প্রার্থী। একই সাথে আমাদের যে 11 দলীয় জোট আছে সেই জোটের প্রতি তাদের সমর্থন রয়েছে। অন্যদিকে বিএনপি থেকে প্রার্থী জনাব হাবিবুর রশিদ হাবিব, ভালো কিছু পাই তাহলে আমি দাবি করব। নিঃসন্দেহে তিনিও একজন যোগ্য প্রার্থী। তার সাবলীল কথাবার্তা আপনাকে মুগ্ধ করবেই। আমার ঘর ছোট, দরজা ছোট, আমার মান মানসিকতা ইনশাআল্লাহ আল্লাহ অনেক বড় দিয়েছেন। বিএনপির থেকে যদি কেউ ভালো লাগার মতো থাকে, যিনি জেনজির পালস বুঝে কিংবা জনগণের চাহিদা বুঝে, তাহলে সেইটা হবে আমাদের হাবিব ভাই। তরুণদেরও উচিত যে আসলে যারা অভিজ্ঞ এবং তাদের সাথে একটা সমন্বয় করে চলা। অন্যদিকে ডক্টর তাসনিম জারায়ের মতো মেধাবী এবং দেশের সম্পদদেরও সংসদে যাওয়া প্রয়োজন। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। মোট কথায় ঢাকা ৯-এর ভোটাররা যারাই ভোট দিবে না কেন লাভই হবে, তবে যাকে ভোট দেওয়া হবে না তিনি সংসদে না যাওয়ার একটা লস থেকেই যাবে। সব মিলিয়ে ঢাকা ৯বাসীদের ভোট দিতে যাওয়ার আগে অনেক ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে যাওয়া লাগবে মনে হচ্ছে। আপনি যদি ঢাকা ৯-এর ভোটার হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান কাকে ভোটটা দিচ্ছে।